জামালপুরে বাণিজ্যিকভাবে চাষ হয় পানি ফল, কম খরচে অধিক লাভজনক হওয়ায় এই ফল চাষে ঝুঁকেন কৃষকরা। তবে এবার বন্যা না হওয়ায় আবাদ ও ফলন দুইই কমেছে। তবে প্রান্তিক পর্যায়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। বিলের বিস্তৃত জলের বুকে যেন সবুজ গালিচা, অপরূপ এই মেলবন্ধনেই লুকিয়ে আছে কৃষকের স্বপ্ন। বলছি পানি ফলের কথা। জামালপুরের বিভিন্ন এলাকায় প্রতি বছর বোরো ধান কাটার পর খালবিল, ডোবা ও পতিত জমিতে পানি ফল চাষ করেন অনেক কৃষক। ভোর হতেই পানিতে নেমে ফল সংগ্রহ শুরু করেন চাষিরা। বিল থেকে কৃষকদের কাছ থেকে পানি ফল কিনে নেয় পাইকাররা। দেওয়ানগঞ্জ ইসলামপুর সড়কের পাশেই গড়ে উঠেছে অস্থায়ী বাজার। তবে এবছর উৎপাদন কম হয় বিপাকে কৃষক। বর্ষাকালে কি হয়, পানি বন্যা আসে, তখন আমরা করি কি এটা চারা ফেলাইয়া আবার এই গাছকে কাটিয়ে আবার জমি চাষ করি নাগাই পানির মধ্যে। বছরে 6 মাসের মতো পানি থাকার জন্যই আমরা এই ফলটা চাষ করি। আবার পানি শুকা গেলে আমরা ধান চাষ করি। এই ফসলে আবাদ করলে মোটামুটি আয় আসে। কোনো ফসল হয় না, এই ফসলই হয়, এর দামও ভালো, আমরা বাজারে বিক্রি করি। চাষিরা বলছেন পানি ফল চাষে বিঘা প্রতি খরচ 12 থেকে 20,000 টাকা। এবার স্থানীয় বাজারে প্রতিমন পাকা ফল বিক্রি হচ্ছে 1500 থেকে 2000 টাকায়, আর কাঁচা পানি ফলের দাম প্রতিমন 1100 থেকে 1200 টাকা। মনে করেন যে কোনো জায়গায় থেকে সহায়তা করে না, যদি সরকার থেকে বা কৃষি থেকে যদি একটু সহায়তা করলেও মনে হইতো যে এই জিনিসটা আরো একটু আগায় যেত। আমরা পাইকার আছে, আমরা বিয়ে বিক্রি করে দিই, যে অবশিষ্ট থাকে এটা আমরা বাজারে নিয়ে যাই, বাজারে নিয়ে যাই বিয়ে বিক্রি করে আমাদের সংসার চালাই। উৎপাদন বাড়াতে চাষিদের পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। গত বছরের তুলনায় এই বছরের ফলন কম, কারণ হলো এবার বর্ষায় বা বন্যা সেরকম হয়নি, যার কারণে পানির স্বল্পতা ছিল। ফলে তারা প্রতি বছর সংগ্রহ করতে 6 বার, এবার তারা 4 বার সংগ্রহ করতে পেরেছে, যার কারণে তাদের টোটাল ফলনটা একটু কম হয়েছে। জেলায় চলতি বছর 40 হেক্টর জমিতে পানি ফল চাষ করেছেন কৃষক। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর।